নমস্কার, আমি পঙ্কজ মণ্ডল। আমি এই গ্রামেরই বাসিন্দা এবং আমাদের গ্রামে ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উৎসব পালন করছি আমরা। এখানে আমি অ্যাঙ্কারিংয়ের পার্ট নিয়েছি এবং একটাই বার্তা আমরা গ্রামের মধ্যে ছড়াচ্ছি যে ধরুন আমরা তো ভীমরাওকে আর বেঁচে আমাদের সামনে দেখতে পাবো না, কিন্তু ওর যে চেতনা, সেই চেতনাটা আমাদের মধ্যে জাগিয়ে তোলাটাই আমাদের মেন উদ্দেশ্য এবং আমাদের প্রজন্ম যারা তারাও যেন ভীমরাওয়ের চেতনায় অনুপ্রাণিত হয় এবং সমাজের দিকে এগিয়ে আসে এবং আসল যে দিকটা সেই দিকটা বুঝে সমাজে এগিয়ে যায়, সেটাই আমাদের কামনা। সকলকে জয় ভীম। আজকে আমি ঋষিপুর গ্রামে পৌঁছেছি, তো আমি উদ্যোক্তাদের কাছ থেকে জেনে নেব আজকে তারা কেন একত্রিত হয়েছে এবং আজকে তারা কি করছে এখানটায়। আপনি আপনার নাম এবং আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য বলুন। আমরা ডক্টর বি.আর. আম্বেদকরের 133তম জন্ম জয়ন্তী উপলক্ষে এখানে সবাই একত্রিত হয়েছি। যিনি আমাদের সংবিধানের জন্মদাতা, ভারতীয় সূত্র এবং অন্যান্য সমাজ পিছিয়ে পড়া এসটি ওবিসি যারা রয়েছে আমাদেরকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। এই জন্য এই গ্রামটার নাম কি, কোথায় হচ্ছে? এই গ্রামের নাম বাহারগোলা। আজকে আপনারা কি এই জন্মজয়ন্তী প্রথমবার পালন করছেন? না, এর আগের বারও আমরা করেছি, তার আগের বারও। এছাড়াও আমরা 10 বছর ধরে ঘরোয়া অনুষ্ঠান করেছি। আরেকজন দর্শককে পেয়েছি, আপনি আপনার নাম বলুন, কোথায় থেকে এসেছেন? আমি সন্তোষ কুমার সরকার, আমার বাড়ি এখানে। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন অনুভব? আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ সংবিধান নির্মাতা এবং বিশ্বের একজন জ্ঞানী ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হচ্ছে একটি প্রত্যন্ত গ্রামে। এই জন্যে আমরা গর্বিত। আমরা চাই আমাদের দলিত সমাজ এইভাবেই এগিয়ে যাক। আরেকজন ভাইকে পেয়েছি, আপনি আপনার নাম বলুন আর আজকে অনুষ্ঠানটা কেন করছেন? আমার নাম অসীম রায়। অনুষ্ঠানটা আসলে করা সমাজের যারা উঠতি যুবক যুবতী, ছোট ছোট বাচ্চা, তাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে তাদের আসলে কি করা উচিত এবং কিভাবে পড়াশোনা করা উচিত তার জন্য। আজকে এই অনুষ্ঠানে আপনি কি দায়িত্ব পালন করছেন? নমস্কার, আমি পঙ্কজ মণ্ডল। আমি এই গ্রামেরই বাসিন্দা এবং আমাদের গ্রামে ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উৎসব পালন করছি আমরা। এখানে আমি অ্যাঙ্কারিংয়ের পার্ট নিয়েছি এবং একটাই বার্তা আমরা গ্রামের মধ্যে ছড়াচ্ছি যে ধরুন আমরা তো ভীমরাওকে আর বেঁচে আমাদের সামনে দেখতে পাবো না, কিন্তু ওর যে চেতনা, সেই চেতনাটা আমাদের মধ্যে জাগিয়ে তোলাটাই আমাদের মেন উদ্দেশ্য এবং আমাদের প্রজন্ম যারা তারাও যেন ভীমরাওয়ের চেতনায় অনুপ্রাণিত হয় এবং সমাজের দিকে এগিয়ে আসে এবং আসল যে দিকটা সেই দিকটা বুঝে সমাজে এগিয়ে যায়, সেটাই আমাদের কামনা। ধন্যবাদ। আরেকটা বোনকে পেয়েছি, আমি জেনে নিব তোমার নাম কি? কোয়েল দাস। জোরে। কোয়েল দাস। আজকে এই অনুষ্ঠানে কিসে অংশগ্রহণ করেছো? নাচে। আর তোমার নাম কি? সুস্মিতা সরকার। তুমি কি করেছো আজকে? নাচ। কোন ক্লাসে পড়ো তুমি? 5। আচ্ছা, আজকে কার জন্মদিন পালন হচ্ছে? ডক্টর বি.আর. আম্বেদকর। আচ্ছা, পাশে দাও। আজকে এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। প্রত্যেক বছর এই অনুষ্ঠান পালন করবে তোমরা? হ্যাঁ। বন্ধু বান্ধবীদেরকে ডাকবে এই অনুষ্ঠানে? হ্যাঁ। ঠিক আছে, আরেকজনকে দাও। তোমার নাম কি? আমার নাম রেশমি সিং। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 7 এ। ঠিক আছে, দাও। আরেকজন ভাইকে পেয়েছি, তার কাছ থেকে জেনে নেব যে আজকে এই অনুষ্ঠান করতে কি অসুবিধা হয়েছে এবং কিভাবে এই অনুষ্ঠানটাকে তারা অ্যারেঞ্জ করেছে। আমাদের প্রথমে আমাদের যে আর্থিক যে সমস্যা, সেটা আমরা যারা আমাদের মধ্যে সমৃদ্ধ এবং যারা চাকরিপ্রাপ্ত তাদের অর্থ দিয়ে সাহায্য করেছে এবং আমরা নিজেরাও কিছু না কিছু সাহায্যের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান তৈরি করতে পেরেছি। আর এই অনুষ্ঠান করে আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা যে আমাদের সমাজে একটাই বার্তা দিতে চাই, সেটা যে
আমাদের এই বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন যেন প্রত্যেক বছরই পালন করা হয় এবং তার যে চেতনা এবং তার যে মনোভাব যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং যাতে তার লেখা সেই কনস্টিটিউশন আমরা সবাই পড়তে পারি বা পড়ে জানতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি অধিকার কী, সেই সম্পর্কে আমরা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে তুলে ধরেছি। এই ভাইটাকে দাও। তোমার নাম বলো এবং আজকে অনুষ্ঠানে তোমার কেমন লাগছে? আমার নাম সৌরভ সরকার। আজকের এই অনুষ্ঠান সংগঠিত করতে পেরে আমরা খুব খুশি, আমরা সকলেই খুব খুশি। যাতে এই অনুষ্ঠানটা আমরা প্রতিবারই করতে পারি তার জন্য সবাইকে কামনা করি। ঠিক আছে, আপনি আপনার নাম বলুন আর কেমন? আমার নাম সজল শিকদার। আমি এই অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তি এবং অনুষ্ঠানে এই বি.আর. আম্বেদকর তো এনার যে জন্মদিন পালন করা হচ্ছে, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত এবং আমি এই টিম বা কমিটিকে আমি বলবো যে এই চেতনামূলক অনুষ্ঠান যেন বারবারই হয় এবং এনার যে আইন বা কনস্টিটিউশন যে রচনা করেছেন সেটা যেন হচ্ছে আমাদের সাধারণ পাবলিক বুঝতে পারে, সেটা সুন্দরভাবে এবার যেন তুলে ধরতে পারে, আরও ভালোভাবে যেন বোঝাতে পারে এই আশা রাখছি। আপনার নাম কি, আজ কোথায় থেকে এসেছেন? আমার নাম প্রজিত দাস, আমি মুচিয়া থেকে এসেছি আমন্ত্রিত হিসাবে। তো এখানে এসে আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান, মানে এর আগে অনেক অনুষ্ঠান দেখেছি কিন্তু এত সুন্দরভাবে সাজানো গোছানো অনুষ্ঠান আমার চোখে পড়েনি। তো আমার আচ্ছা, ভাইয়ের নাম জেনে নেব। আজকে অনুষ্ঠান করার প্রাসঙ্গিকতা কি? বর্তমান ভারতে এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা দু একটা কথা বলো। আমার নাম মলয় খামারু। আমার নাম মলয় খামারু। আমার এই অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে আমরা বি.আর. আম্বেদকরকে ভালোভাবে চিনব, মানুষকে ভালোভাবে বি.আর. আম্বেদকরকে চেনাবো, আমাদের সমাজটা যাতে এইভাবে দিন দিন পিছিয়ে না গিয়ে আরও অনেক উন্নত হয়, সবার মধ্যে যাতে বি.আর. আম্বেদকরের জ্ঞানটা থাকে, আমাদের যিনি সংবিধান লিখেছেন, আমাদের জন্য যা করে গেছেন সেটা যাতে সবার মনের মধ্যে এটা গেঁথে থাকে যে তিনি আমাদের জন্য কত বড় কত কিছুই বা করে গেছেন। সেটার জন্যই আমরা এই চেতনাটা তুলে ধরছি, মানুষ জানুক, মানুষকে জানার সুযোগ করে দিচ্ছি। বি.আর. আম্বেদকর অমর রহে, বি.আর. আম্বেদকর অমর রহে। জয় ভীম, জয় ভীম, জোর से बोलो जय भीम, अरे जोर से बोलो जय भीम, प्रेम से बोलो जय भीम, प्रेम से बोलो जय भीम।